হ্যালো এভরিওয়ান, অনেক দিনের ইচ্ছে ফাইনালি আমাদের পূর্ণ হলো। আজকের ব্লগটা একটু অন্যরকম। কতদিন ধরেই না ভেবেছি যাব, যাওয়া আর হচ্ছে না, কোনো কারণ অকারণ ছাড়াই ক্যান্সেল হয়ে যাচ্ছে। ফাইনালি আমরা যাচ্ছি 3 বান্ধবী তার কাছে। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই আছো অনেক ভালো। আমরা তার কাছে যাব বলে ফল আর মিষ্টি নিয়ে নিচ্ছি। তারপর চলে এসেছি জংড়াদাহ মা কালীর মন্দিরে। হ্যাঁ, এতক্ষণ মায়ের কাছে আসার কথাই বলছিলাম। আমি মায়ের কাছে প্রথম পুজো দিতে আসলাম আর আমি ভীষণ ভয় পাচ্ছিলাম। আমি 2 বান্ধবীকে নিয়ে গেছিলাম। এক বান্ধবী আমার এই দিনটাকে স্মৃতি হিসেবে রাখার জন্য গেছিল, আরেক বান্ধবী আমাকে বলে দিচ্ছিল যে কি করতে হয় না করতে হয়। মাকে আমি আমার একটা সমস্যার কথা জানিয়েছিলাম। মা 1 সপ্তাহের মধ্যে ঠিক করে দিয়েছে, কিন্তু পুজো দিতে আমি লেট করে ফেলেছি, কারণ একের পর এক বাধা চলেই আসছিল। এখানে সবাই পুজো দেবে বলে বসে আছে। আর হ্যাঁ, আমাদের 3 বান্ধবীর মধ্যে আমি একাই পুজো দিয়েছিলাম। মুখটা দেখলেই কেমন জানি মনটা পুরো শান্ত হয়ে যায়। আরে হ্যাঁ, জানি ভক্তির জিনিস এমন ক্যামেরা অন করে দেখাতে নেই, তবে স্মৃতি হিসেবে তো রাখতেই পারি, তাই না? এরকম অনেক অনেক সুন্দর সুন্দর সময় কাটিয়েছি এখানে গিয়ে, যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আমরা ওখানে ব্যস্ত ছিলাম। টুকিটাকি ভিডিও রেকর্ড করেছি, সেগুলো এডিট করে তোমাদের সামনে দিচ্ছি। এখন হচ্ছে আরতি, আর একটু পরেই সবাই মিলে দেব অঞ্জলি। পুজো কমপ্লিট করার পর এখানে দিয়ে দিয়েছিল খিচুড়ি প্রসাদ। আমরা সবাই মিলে খিচুড়ি প্রসাদ খেয়েছি, আর আমার এত ভালো লেগেছে খিচুড়ি প্রসাদটা খেতে। এবার নেক্সট টাইম আমরা পুজো দিতে যাবো এই খিচুড়ি খাওয়ার জন্য। আমার ব্লগটা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালোই পুজোটা দিয়ে দিয়েছি। টাটা, বাই বাই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।